বর্তমানে আমরা যে মাসটার মধ্যে রয়েছি এটা হিজরি সন অনুযায়ী এই মাসের নাম কি? মুহররম। আর কয়েকটা দিন পরেই সফর মাস আসবে। জাহিলি যুগে এবং বর্তমান যুগেও কিছু কিছু এলাকায় সফর মাসকে কেন্দ্র করে এবং সফর মাসের নির্দিষ্ট কিছু কিছু দিনে কিছু ইসলাম বিরোধী কাজ করা হয়, কিছু আমল করা হয়। আজকে আমরা সে সম্পর্কেই কথা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রত্যেকটা জিনিসের একটা রুলস রয়েছে। আপনারা জানেন প্রত্যেকটা জিনিসের একটা রেজুলেশন রয়েছে, একটা নিয়ম রয়েছে। কোনো জিনিস নিয়ম থেকে খালি না। আপনি একটা বাসার দিকে লক্ষ্য করলে দেখবেন যে একটা বাসার, একটা পরিবারের একটা নিয়ম আছে, যে পরিবারে কিভাবে চলাফেরা করতে হবে, পরিবারের খরচ কি পরিমাণ হবে, সব কিছুর একটা নিয়ম আছে। ঠিক তদ্রূপভাবে একটা যদি আপনি ব্যবসা প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য করেন, বলেন না কেন, যেখানেই যান সব জায়গাতে একটা নিয়ম আছে, মানে নিয়মের বাইরে কিছুই নাই। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়াতে প্রেরণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়াতে পাঠালেন, ওনারও একটা নিয়ম রয়েছে তার বান্দাদের প্রতি। তার বান্দা এই জন্যই বললাম, যারা মুশরিক, যারা মুনাফিক, যারা বিধর্মী, এদেরকে রাব্বুল আলামিন বলেন নাই যে ওরা আমার বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছেন যে ইয়া ইবাদি, ও আমার বান্দা, এখানে ওই শ্রেণীর মানুষগুলোই ঢুকবে যারা রাব্বুল আলামিনের সাথে শিরক করে না, অর্থাৎ গুনাহ করতে পারে। গুনাহ এটা যদিও জায়েজ না, সেটা একজন মানুষ করতে পারে, করে, কিন্তু যদি তার গুনাহগুলোর মধ্যে থেকে শিরকের গুনাহ না থাকে, রাব্বুল আলামিন সেই ব্যক্তিটাকেও বলছেন যে ইবাদি, ও আমার বান্দা। তো ওই রবের পক্ষ থেকে একটা রুলস এবং নিয়ম হলো, যেটা আপনারা বিধান বলতে পারেন, সেই বিধানগুলোর মধ্যে সবচাইতে বড় বিধান হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে কি বলেন, অংশীদার বানানো যাবে না। বানানো যাবে? আপনাকে আপনার বাবা খাওয়ায়, পড়ায়, সব কিছু করায়। আপনার বাবা বললেন যে বাবা আমার সাথে আজকে ওই কাজটা করতে যেতে হবে, আপনি যদি বলেন যে আমি পারবো না, বাসায় রাখবে আপনার? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, সব কিছু করছেন, কিন্তু আমরা যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে মাবুদ মানি, কোনো একটা বিষয়, যে বিষয়গুলো আমাদের সামনে আসে, আমরা যদি ভাবি এটা অন্য কেউ দিয়েছে, তাহলে এটা শিরক হবে কি না? বলেন, শিরক হয়ে যাবে। এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার গুন্ডি থেকে বের হয়ে মুশরিক হয়ে যাব। এই জন্যই তো একজন মুমিন রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, রাব্বুল আলামিনের বিধানগুলো পরিপূর্ণভাবে মানার জন্য বলে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। একজন ব্যক্তি যদি আল্লাহর প্রকৃত বান্দা হয়, একজন ব্যক্তি যদি প্রকৃত মুসলিম হয়ে থাকে, সেই ব্যক্তিটা রব্বুল আলামিনকে সাক্ষী দেওয়ার জন্য বলেন, ও রব, আপনার প্রতি আমি বিশ্বাস স্থাপন করলাম। ও আমার রব, আপনার যতগুলো দেয়া নাম রয়েছে সব নামগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করলাম। আপনার যতগুলো সিফাত রয়েছে এই সমস্ত সিফাতগুলোকে আমি বিশ্বাস করলাম। শুধু তাই নয়, মৃত্যুর পরে আবারও যে জীবিত হতে হবে তার প্রতিও আমি বিশ্বাস স্থাপন করলাম। আপনি যদি মুমিন হন, এটা আপনাকে বলতে হবে। এই কালেমাগুলো যদি আপনি না জানেন, না বলেন, না স্বীকার করেন, আপনি মুসলিম হবেন? ঠিক তদ্রূপভাবে অপর এক কালেমার মধ্যে একজন মুমিন স্বীকার করে, বলে ওয়াল কদরি, তাকদীর, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা,
তাকদীর সেটা ভালো হোক কিংবা মন্দ হোক, সব কিছু একজনের পক্ষ থেকে। বলেন তো দেখি উনি কে? আল্লাহর পক্ষ থেকে। তাকদীর যে একটা আছে, এই যে আপনি আজকে কি খাবেন না খাবেন, আপনি খাবেন কিনা না খেয়ে থাকবেন, আপনার কাছে যে বিষয়গুলো আসে সেটা ভালো হোক কিংবা মন্দ হোক, এগুলো সব কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ঠিক এই যে একটা তাওহীদ, তাকদীর, বিশ্বাস করা রবের পক্ষ থেকে সব কিছুই আসে, অর্থাৎ তাওহীদ। এই তাওহীদের বাহিরে, এই তাওহীদের বাহিরে, তাওহীদের গণ্ডের বাহিরে একজন মানুষ যখন চলে যাবে, আমি আপনাদের বোঝানোর স্বার্থে আবারও বলছি, আপনি যখন তাকদীরের একটা যে গণ্ডি আছে, তাওহীদের যে একটা গণ্ডি আছে যে সব কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে হয়, এইটা বিশ্বাস, এই বিশ্বাস থেকে যখন আপনি বের হয়ে যাবেন, হয়তো আপনি শিরকের ভিতরে ঢুকে যাবেন, ঢুকবেন না? তখন আপনি ভাববেন যে আমাকে আল্লাহ বানায়নি, আমাকে বানাইছে কে? আমার বাবা মা। হয়তো আপনি হারামের ভিতরে ঢুকে যাবেন, নয়তো আপনি বিদআতের ভিতরে ঢুকে যাবেন, অথবা ইসলাম বহির্ভূত কোনো কাজগুলোর ভিতরে ঢুকে যাবেন। আপনি যদি প্রথম নাম্বার শিরকের ভিতরে ঢুকে যান, যদি আপনি শিরকের ভিতরে ঢুকে যান, রব্বুল আলামিন আপনাকেই বলছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। রব্বুল আলামিন উনার রাসূলকে এই আয়াতটা অবতীর্ণ করলেন এবং উনি নিজেই বলছেন, ও আমার প্রিয় হাবিব, এই পৃথিবীতে এই যে জমিন, এই যে জমিন আছে না, মাটি, এই জমিনে আমি যতগুলো মানুষ সৃষ্টি করেছি, শুধু মানুষ না, যতগুলো নবী সৃষ্টি করেছি, এই সবগুলো মানুষের মধ্যে থেকে সবচাইতে শ্রেষ্ঠ হলে তুমি। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, ও আমার প্রিয় হাবিব, পুরা পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আমি তোমারে বানালাম, কিন্তু তুমি যদি আমার সাথে কাউকে শিরক করো, তোমার সব আমলগুলোকে আমি নষ্ট করে দিব। নাউজুবিল্লাহ। যে মানুষটা সবচাইতে শ্রেষ্ঠ, উনাকে আল্লাহ বলছেন যে তুমি তো শ্রেষ্ঠ, কিন্তু তুমি যদি আমার সাথে কাউকে শরীক করো, তোমার আমলগুলো সব আমি কি করব? নষ্ট করে দেব। শুধু তাই নয়, তুমি কাল কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তদের মধ্য থেকে হয়ে যাবে। অর্থাৎ যারা ভালো মানুষ থাকবে, যারা ন্যায় মানুষ থাকবে, যারা ভালো আচরণের মানুষ থাকবে, তুমি তাদের দলভুক্ত হবে না। এইবার বলেন তো দেখি, যেই মানুষটা ক্ষতিগ্রস্তদের মধ্য থেকে হবে, সেই মানুষটার জন্য জান্নাত আছে নাকি? জান্নাত নাই। তার জন্য জান্নাত আছে? আপনি যদি ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হন, জান্নাত আল্লাহ আপনাকে দেবে নাকি? অসম্ভব। আর একজন মুমিনের সবচাইতে বড় চাওয়া কি বলেন? জান্নাত। এই যে আপনি যে মসজিদে এসেছেন, এর মূল উদ্দেশ্য যদি আপনি লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে আল্লাহর আযাব থেকে বেঁচে জান্নাতের ভেতরে ঢোকা। আপনি মসজিদে এসেছেন, ভালো আমল করছেন, নেক পাচ্ছেন, এই নেক দিয়ে আপনার কি হবে? কাল কিয়ামতের ময়দানে আপনার মিজানের পাল্লাটা ভারী হবে। ভারী হওয়ার পর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটাই হলো জান্নাত। আর কিছু যে চাই না মোরা, চাই গো না যাত, আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত। আমিন বলেন। তাহলে আমাদের সবচাইতে বড় চাওয়া কি বলেন তো দেখি? জান্নাত। আল্লাহ বললেন, ও আমার প্রিয় হাবিব, তুমি শ্রেষ্ঠ, তুমি যদি আমার সাথে শিরক করো, তোমার আমলও শেষ, তোমার আখিরাতও বরবাদ, তোমার দুনিয়াও বরবাদ। তুমি যাবে কোথায়? জাহান্নামে। এইটা বোঝানোর জন্য বলছি, রাসূলকে জাহান্নামে যাবে নাকি? অসম্ভব। এইটা বোঝাচ্ছি যে যদি কোনো ব্যক্তি শিরক করেন, তাহলে আল্লাহ পাক রাসূলকে পর্যন্ত ধমকি দিয়েছেন, তাহলে আপনার আর আমার কি হতে পারে? আবার রব্বুল আলামিন মুমিনদেরকে খুশি করার জন্য বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।
একজন ব্যক্তি জমিনের যতগুলো ফাঁকা জায়গা রয়েছে, আসমানের যতগুলো ফাঁকা জায়গা রয়েছে, সমস্ত ফাঁকা জায়গা যদি সে গুনাহ দ্বারা ভরে ফেলে, কিন্তু সেই গুনাহগুলোর ভিতরে তার যদি শিরকের গুনাহ না থাকে, রব্বুল আলামিন চাইলে তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিতে পারেন। আল্লাহু আকবার। যদি শিরকের মতো গুনাহ না থাকে, আল্লাহ চাইলে আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বললেন না? কিন্তু থাকা যাবে না কোন গুনাহ বলেন? শিরকের গুনাহ। প্রিয় উপস্থিতি, এই যে মুহররমের পরে যে সফর মাস, এই সফর মাসকে কেন্দ্র করে এমন কিছু কাজ করা হয় যেই কাজগুলো শিরকের ভিতরে ঢুকে যায়। এই জন্য এতক্ষণ পর্যন্ত এই আলোচনাগুলো করলাম। সফর মাস এইটা হিজরি সনের দ্বিতীয় মাস। বলেন তো দেখি কত নাম্বার মাস? দ্বিতীয় মাস। মুহররম, সফর। সফর অর্থ হলো খালি। যেহেতু জাহেলি যুগে তারা এই সফর মাসকে অশুভ মনে করত, অকল্যাণ মনে করত, এবং তারা এই সফর মাসে বেশি বেশি সফর করত, অন্যান্য জায়গায় তারা চলে যেত। যেহেতু তারা সফর করে বাসা ফাঁকা করে অন্য জায়গায় চলে যায়, বাসা যেহেতু ফাঁকা খালি, এই জন্য এই সফরের অর্থ হলো খালি। দ্বিতীয় নাম্বার অর্থ হলো সফর মাসে তারা যুদ্ধের মধ্যে নেমে পড়ত। কেন? আপনারা শুনেছেন জাহেলি জামানায় জিলকদ, জিলহজ, মুহররম এই তিনটা মাসকে তারা অত্যন্ত শ্রেষ্ঠ মনে করত, এবং যারা মূর্খ ছিল, যারা মুশরিক ছিল, এরাও পর্যন্ত এই তিনটা মাসে কারোর সাথে যুদ্ধ করত না, কারো প্রতি জুলুম করত না, কারো প্রতি নির্যাতন করত না। কিন্তু বর্তমান জামানায় যদি এই মাসগুলোর মধ্যে জুলুম করে, তারা জাহেলি জামানার চাইতে কম জাহেল নাকি বেশি? বলেন তো দেখি। বেশি জাহেল। প্রিয় ভাইরা আমার, তাহলে দ্বিতীয় নাম্বার অর্থ ছিল সফর মাসে যেহেতু তারা যুদ্ধ করার জন্য বের হয়ে যেত আর তাদের বাসাটা খালি হয়ে যেত, এই জন্য সফরের দ্বিতীয় নাম্বার অর্থ হলো খালি। প্রিয় উপস্থিতি, বুখারী মুসলিমের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সফারা। সফর মাসে রাসূল যখন নবুয়ত প্রাপ্ত হলেন, উনি দেখছেন কি ব্যাপার রে, এই যে মুশরিকগুলো রয়েছে, যারা জাহেল মানুষ রয়েছে, এবং কিছু সংখ্যক গ্রাম্য সাহাবীদের মধ্যে এরা সফর মাসের কিছু কালচার তারা ইসলামের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। কি সেটা? তারা সফর মাসকে অশুভ মনে করে। এই সফর মাস যখন আসে তখন তারা খতনা করে না। এই সফর মাস যখন আসে তখন তারা বিবাহ করে না। কেন? তারা মনে করে এই সফর মাসটা হলো অশুভ। কথা বলতে হবে, এই সফর মাসটাকে কি বলে তারা? অশুভ। এই সফর মাসের ভেতরে তারা শান্তি পায় না। এই সফর মাস যখন আসে তখন তারা চাঁদের দিকে পর্যন্ত তাকায়ও না। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারী মুসলিমের বর্ণনা, আবু হুরায়রা থেকে বর্ণিত, লা আদওয়া, অর্থাৎ সংক্রমক রোগ বলতে কিছুই নেই। সংক্রমক রোগ একটা আছে না? সংক্রমক। মনে করেন আপনার চুলকানি হয়েছে, আপনার পাছড়া হয়েছে, আপনার খাজলি হয়েছে, এমন একটা রোগ হয়েছে যেই রোগীর কাছে গেলে, পাশে বসলে, তার সাথে খেলে, তার সাথে থাকলে আপনারও ওই রোগটা হয়ে যাবে। এরকম ধ্যান ধারণা আমাদের ভিতরে আছে না নাই? বলেন, আছে না নাই? বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত মানুষগুলোকে লক্ষ্য করে এই হাদিসটা বলছেন। কি বলছেন? লা আদওয়া, সংক্রমণ বলতে কিছুই নাই। কিন্তু অনেক মানুষ দেখবেন যাদের চুলকানি হয়, যাদের রোগ হয়, এই যে কিছুদিন আগে করোনা, যার করোনা হয়েছে, এর পাশে কেউ ভিড়তে চায় না। কিন্তু একটাবার কি চিন্তা করেছেন যে এই করোনাটা আসলো কোত্থেকে? আপনি ভাবছেন, আমি ভাবছি যে যদি আমি তার কাছে যাই আমার করোনা হয়ে যাবে। আমরা এখানে ভাবি না যে আল্লাহ পাক নিজ ক্ষমতা বলে তাকে এই রোগটা দিয়েছে। ভাবি? বলেন, ভাবি না। আমরা ভাবি কি, ওই রোগের এমন একটা পাওয়ার রয়েছে, রোগের এমন একটা পাওয়ার রয়েছে, আমি যদি তার কাছে যাই সেই রোগটা আমার কাছে ট্রান্সফার হয়ে যাবে। তাহলে আমি কি বুঝলাম, আমি কি ধারণা করলাম, এইটা কি আল্লাহর পাওয়ার নাকি ওই রোগের পাওয়ার?
কথা বলেন, রোগের পাওয়া এইটা আমরা বুঝলাম, কিন্তু মূলত পাওয়ার কার? এই জন্য রাসূল বলছেন সংক্রমণ রোগ বলতে ইসলামে কিছুই নাই। ওয়ালা তিয়ারাতা, অর্থাৎ অলক্ষণ, কুলক্ষণ, অশুভ। মানুষকে মনে করেন না আপনারা, সকালে আপনার সাথে এমন একটা মানুষের সাথে দেখা হয়ে গিয়েছে, ওই দিনে আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, ওই দিনটাতে আপনার পুরাটা দিন আপনার ব্যবসায় লস, চাকুরিতে বস আপনাকে বকা দিয়েছেন। পরের দিনে যখন ওই মানুষটার সাথে আবারও দেখা হয়, আপনি তখন বলেন তুই হচ্ছিস কি বলেন কুষাট, কি বলেন কুয়া নাকি, মানে সেই ব্যক্তিটা কুষাট, এই ব্যক্তিটা হলো অলক্ষণ। আচ্ছা বলেন তো দেখি, রব্বুল আলামিন দুনিয়াতে যতগুলো জীব সৃষ্টি করেছেন, এই সবগুলো জীবের মধ্য থেকে সবচাইতে শ্রেষ্ঠ আর সেরা জীবকে বলেন? সবাই বলেন মানুষ। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। ও তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ করা তো যায় না করে তোমার গুণগান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বানালেন যাকে শ্রেষ্ঠ বলে, আপনার ব্যবসায় অবনতি, আপনার বস আপনাকে বকুনি দিয়েছে, আপনি সেদিন অ্যাক্সিডেন্ট করেছেন, আপনি তাকে কিভাবে অশুভ বলেন? এমনটা করা যাবে? কখনো করা যাবে না। তাহলে রাসূল দ্বিতীয় নম্বরে কি বললেন? ওয়ালা তিয়ারাতা, অর্থাৎ অলক্ষণ, কুলক্ষণ এবং অশুভ বলতে ইসলামে কিছুই নাই। তিন নম্বরে ওয়ালা হামাতা, অর্থাৎ অশুভ পেঁচা। পেঁচা চেনেন না আপনারা? হ্যাঁ, এই পাখিটাকে আপনারা কেমন করে অশুভ বলেন? বলে না মনে হয় আপনাদের এলাকায়? এই পাখিটাকে কেমন করে অশুভ বলা হয়? এই পাখিটার যা যা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেভাবেই সৃষ্টি করেছেন। তার দেহটা বড়, তার মুখটা বড়, তার চোখগুলো লাগবে বড় বড়। সেখানে যদি আপনাকে ওই পাখিটার মতো, পাখিটার শরীরে যদি তার চোখ যদি দেয়া হয় পিঁপড়ার মতো, তাহলে তাকে দেখতে ভালো লাগবে? কত সুন্দর করে সেই পাখিটাকে আল্লাহ বানালেন। আর সেই পাখি যদি আপনার বাসার পাশে কোনো একটা জঙ্গলের কাছে এসে যদি চেঁচামেচি করে, আপনি কি বলেন? আমার বাড়িতে অশুভ অলক্ষণ চলে এসেছে, আমার বাসায় বিপদ আসবে। এখানে হাসার কিছু নেই। এইগুলো হলো জাহিলি জামানার একটা সমাজ, একটা জাহিলি জামানার একটা অভ্যাস, কিন্তু এইটা চলে এসেছে বর্তমান জামানায়। যদি আপনি এটা মনে করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তিটা কার সাথে শিরক করলো? রব্বুল আলামিনের সাথে। এই জন্য রাসূল বললেন ওয়ালা হামাতা, অশুভ পাখি বলতে কিছুই নেই। অনেক এলাকায় বলে যে তার পরিবার থেকে যখন কোনো মানুষ মারা যায়, বাবা হোক, ছেলে হোক, ভাই হোক, মা হোক, যাই হোক না কেন, যখন মারা যায় ওই মানুষটাই নাকি তার আত্মাটা পেঁচা হয়ে যায়। এরকম ধ্যান ধারণা আছে। আপনারা এরকম ধ্যান ধারণার অধিকারী না, কিন্তু অনেকেই আছে যারা এই পাখিটাকে মনে করে আমাদের ওই আত্মীয়টা মারা গিয়েছে, ওর আত্মা এটা, এবং সে আমাদের বাসার পাশে এসে আমাদেরকে জ্বালাচ্ছে। যেমন ধ্যান ধারণা নিজের ভেতরে আনা যাবে? আল্লাহ পাক আমাদের সকলকে বিরত রাখুন, আমিন বলুন। নাম্বারে বললেন ওয়ালা সফারা, অর্থাৎ সফর মাস বলতে কিছুই নেই। রাসূল এখানে বললেন সফর মাস বলতে কিছুই নেই। আসলেই কি কিছু নেই? বলেন, সফর মাস নাই ইসলামে? আছে, কিন্তু রাসূল এখানে বোঝাচ্ছেন যে সফর মাসে তোমরা যে কালচারগুলো করো, জাহিলি যুগের যে অভ্যাসগুলো রয়েছে তোমাদের ভেতরে, এইগুলো ইসলামে নাই। কি অভ্যাস সেগুলো আমরা একটু সামনে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানায় দিলেন সংক্রমণ রোগ বলতে কিছুই নেই। ও আমার সাহাবীরা, তোমরা কখনো
কোনো সংক্রমণ রোগকে বিশ্বাস করবে না। আবার রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ। একজন মানুষের এই রকম কোনো পাওয়ার নাই, এই রকম কোনো ক্ষমতা নাই, সেই মানুষটা অন্যের ক্ষতি পৌঁছাবে। শুধুমাত্র একজনের ক্ষমতা রয়েছে, তিনি হলেন আমার রব, রব্বুল আলামিন। আমার রব চাইলে মানুষের কাছে ক্ষতি পৌঁছাতে পারে, আমার রব চাইলে মানুষের কাছে কল্যাণ পৌঁছাতে পারে। মানুষের এরকম কোনো ক্ষমতা নাই। প্রিয় ভাইরা আমার, তাহলে এই পুরো আলোচনার মাধ্যমে আমরা জানলাম কি, আল্লাহর দেয়া সব মাসই গুরুত্বপূর্ণ। এই সফর মাসকে কুলক্ষণ, অলক্ষণ, অশুভ বলা যাবে না। মানুষের কাছে অভাব আসে, দুঃখ আসে, কষ্ট আসে, আনন্দ আসে, এই সবগুলো মানুষের বিশ্বাসের উপরে নির্ভর করে, মানুষের কর্মের উপরে নির্ভর করে। যেইসা করেগা ওইসা হি ভরেগা। আপনি যেরকম কাজ করবেন আপনি সেরকম ফল পাবেন। আপনি যদি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকেন, আপনি যদি নিজের মেন্টালিটি ঠিক না রেখে রাস্তায় চলাফেরা করেন, অ্যাক্সিডেন্ট করেন, আর যদি সেটা সফর মাসে হয়, এখন যদি আপনি বলেন এই সফর মাসের দোষ হবে, বলেন এই সফর মাসের ভিতরে আপনি যদি ব্যবসা করতে ভালো করে না জানেন, ওই মাসে গিয়ে যদি আপনি ব্যবসায় লস করেন, এটা সফর মাসের দোষ? বলেন, কখনো না। এইটা আপনার বিশ্বাস আর আপনার কর্মের ফল। আপনার বিশ্বাস যদি সুন্দর হয়, এর ভালো ফল দিবেন কে? এইটা হলো হাদিসের একটা অংশ। এরপরে গ্রাম্য একজন সাহাবী এই হাদিস যখন শুনলেন, আল্লাহর রাসূল বললেন, সংক্রমণ ব্যাধি বলতে কিছুই নেই, অশুভ বলতে কিছুই নেই, অশুভ পেঁচা বলতে কিছুই নেই। সফর মাসে তোমরা যে কাজগুলো করো এগুলো ইসলামে নেই। একজন সাহাবী, গ্রাম্য সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ফামা বালুল ইবলি তাকুনু ফির রামাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নটার উত্তর আপনি দিয়ে দেন। আমরা দেখেছি মরুভূমিতে যখন উটগুলো চলাফেরা করে, কান্নাহা যাবাউ, সেই সাহাবী বললেন, উটগুলোকে দূর থেকে যখন আপনি দেখবেন, আপনি মনে করবেন সেগুলো উট না, সেগুলো হলো হরিণ। অর্থাৎ উট কিন্তু নড়াচড়া করে না, ওই রকম লাফালাফি করে না, এগুলো আস্তে চলাফেরা করে। কিন্তু হরিণের কথা কেন বললেন? সেই উটগুলো দোষ মুক্ত ছিল, অসুস্থ তাদের ভিতরে ছিল না, রোগ ছিল না। কান্নাহা যাবাউ, সেই সাহাবী বলেন, আপনি সেই উটগুলোকে দেখবেন, সেই উটগুলো মনে হচ্ছে সেগুলো হরিণ, মানে তাদের ভিতরে কোনো রোগ নেই। এরপরে বলেন, ফায়াজিউল মাসিরুল আজরাব, এরপরে সেই সাহাবী বলেন, সেই উটগুলোর ভিতরে যখন একটা দোষযুক্ত কোনো উট চলে আসে, অর্থাৎ অসুস্থ, পাছড়াওয়ালা, চুলকানিওয়ালা কোনো একটা উট যখন সেই উটগুলোর ভেতরে চলে আসে, মানে তাদের দলের ভেতরে ঢুকে যায়, তখন তো আমরা দেখি সব উটগুলো ওই চুলকানিওয়ালা হয়ে যায়। নাউজুবিল্লাহ বললেন না? সেই সাহাবী, গ্রাম্য সাহাবী রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা বুঝলাম, মানে হাদিসের আগের অংশ থেকে আমরা বুঝলাম যে সংক্রমণ রোগ বলতে কিছুই নেই, কিন্তু আমরা তো আমাদের নিজের চোখে দেখেছি, ভালো একটা উটের দলের ভিতরে খারাপ একটা উট যখন ঢুকে যায়, তখন সব উটগুলো তো খারাপ হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, ফামান আদাল আউয়াল, আমার প্রশ্নের উত্তর তুমি এবার দাও। তাহলে বলো তো দেখি, যেই উটটা অসুস্থ ছিল, যেই উটটার পাচড়া ছিল, যেই উটটার চুলকানি ছিল, রোগ ছিল, সেই উটটাকে সর্বপ্রথম কে রোগ প্রদান করেছে? তুমি যে বললা এই উটটা সেই উটের ভিতরে যাওয়ার কারণে তারা সবাই অসুস্থ হয়ে গেল, কিন্তু এই যে উট, একে আবার রোগ প্রদান করলেন কে? উত্তর আছে? উত্তর আছে কোনো? আপনারা ভাববেন এই উটটা গ্রামে থাকে,
গ্রামে থাকার কারণে ওখানে কিছু উট আছে, সেখান থেকে এই রোগটা নিয়ে এসেছে। তাহলে তো আবারও ওই একই প্রশ্ন, তাহলে ওই গ্রামের উটগুলোকে রোগ দিলেন কে? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে সব ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের এই যে সংক্রমণ রোগ বলতে ইসলামে কিছুই নাই। বলেন সবাই, সংক্রমণ রোগ বলতে কিছু আছে? মোট কথা হলো মানুষের কাছে এবং মানুষের পাশে এবং মানুষের উপরে বিপদ হোক আপদ হোক, ভালো হোক মন্দ হোক, যাই হোক না কেন, সব কিছু একজনের পক্ষ থেকে। উনি কে? বলেন সবাই, বলেন কে? আমার দিকে একটু মনোযোগ দেন, পারবেন না ইনশাল্লাহ? একটু মনোযোগী হন, মনোযোগী না হলে কথা বের হতে চায় না। এইটা ছিল একটা হাদিস, যে হাদিসটা আমি বুখারী মুসলিম থেকে আপনাদেরকে শোনালাম, যে সংক্রমণ রোগ, অশুভ এবং অশুভ পেঁচার কাঠ এবং সফর মাসে করা খারাপ কাজ, এগুলোর দখল কোথায় নাই? ইসলামে নেই। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটা হাদিস রয়েছে, ফিররাম মিনাল মাজজুম কামা তাফিররুম মিনাল আসাদ। অর্থাৎ তোমরা বাঘ দেখে, প্রিয় ভাইরা আমার এদিকে মনোযোগ দেন, তোমরা বাঘ দেখে যেভাবে পলায়ন করো, আমি আবারও বলছি, বাঘ যদি আপনি দেখেন, একটা জঙ্গলে গেছেন শিকার করতে, হঠাৎ করে দেখলেন একটা বাঘের বাচ্চাও যদি হয়, যে বাচ্চাটা আপনাকে খেতে পারবে, এমন বাচ্চা যদি হয়, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই বাঘ যদি ছোট হয়, আপনার ভেতরে ভয় আছে না নাই? বলেন, ভয় আছে। আপনি কিভাবে পালন করবেন? আপনার শরীরে কাপড় আছে না নাই আপনি দেখার চিন্তা করবেন না। লুঙ্গি পায়জামা, শরীরে কাপড় আছে না নাই, আপনি শুধু আপনার জীবনটা নিয়ে পলায়ন করবেন। রাসূল বলছেন, যদি কারো এরকম রোগ দেখো, বসন্ত রোগ, যে কোনো রোগ, মানে যে রোগগুলো তোমরা ভাবো যে এগুলো হলো ছোঁয়াচে রোগ, এগুলো রোগ যদি তোমরা কারো ভেতরে দেখো, সেই মানুষ থেকে তোমরা ওইভাবেই পলায়ন করবে যেভাবে তোমরা একটা বাঘ দেখে পলায়ন করো। তাহলে এইবার আপনারাই বলেন, এই যে প্রথম হাদিস যে বললাম, রাসূল বললেন সংক্রমণ রোগ বলতে কিছুই নেই। আবার রাসূল বলছেন যে রোগগুলোকে তোমরা ছোঁয়াচে মনে করো, এই রোগগুলো যদি কারো ভেতরে থাকে সেই মানুষ থেকে তোমরা পলায়ন করো। তাহলে এই দুইটা হাদিসের মধ্যে তাআরুজ কি? তাআরুজ বোঝেন? যারা আরবিক লাইনে পড়ালেখা করেছেন, দুটো হাদিস যখন একটা আরেকটার বিরোধী হবে, তখন মুহাদ্দিসিনে কেরাম দুটো হাদিসকে সমন্বয় করতে কিছু সংশোধন করে থাকেন। যেমন মুহাদ্দিসিনে কেরাম এখানে বলেছেন যে এই শেষের হাদিসটা হলো দুর্বল ঈমানদারের জন্য। কাদের জন্য? সবাই বলেন তো দেখি। দুর্বল ঈমানদারের জন্য, মানে আপনার ঈমানটা পরিপূর্ণ না। আপনি যদি একজন ছোঁয়াচে মানুষের কাছে, একজন মানুষের চুলকানি, উদাহরণস্বরূপ বলছি, একজন মানুষের চুলকানি হয়েছে, আপনি যদি তার কাছে যান, আপনার ধারণা এবং আপনার বিশ্বাস আমার চুলকানি হয়ে যাবে, আপনার পরিপূর্ণ ঈমান আল্লাহ পাক আপনাকে দেন নাই, এবং সবার ঈমান তো এক লেভেলের হবে না। যদি হতো তাহলে তো আল্লাহ বলতেন না ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যে যখন আল্লাহ পাকের কোরআন তিলাওয়াত করবে একজন মানুষ, তখন মানুষের ঈমানটা বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ বলেন। যেহেতু বোঝা গেল যে কোনো একটা আমলের মাধ্যমে, কাজের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়, তাহলে বোঝা গেল প্রত্যেকটা মানুষের ঈমান একই পর্যায়ের না। এই জন্য এই হাদিসের মধ্যে বলা হয়েছে, যেই সকল মানুষের ঈমানটা একটু দুর্বল, যারা ভাববে যে আমি তার কাছে যাওয়ার কারণেই আমার এই রোগটা হয়ে গেল, আল্লাহ পাক তো দয়াময়, দয়ালু, অসীম দয়ালু। এই জন্যই রাসূলের মাধ্যমে জানাই দিলেন, ও আমার প্রিয় হাবিব, তুমি তোমার সাহাবীদেরকে জানাই দাও, কোনো মানুষের ভেতরে যদি ঈমানের দুর্বলতা থাকে, তাহলে সেই মানুষটা যেমন এমন রোগীর কাছেও না যায়। কথাটা কি বুঝাতে পেরেছি? বুঝাতে পেরেছি? তাহলে ওই হাদিসের ভিতরে বললেন সংক্রমণ রোগ বলতে কিছুই নেই। এখানে বলছেন যারা রোগী তাদের কাছেও যাবে না। এখানে কেন এমন বলা হলো?
যে যেহেতু আমার ইমান দুর্বল, আমি যদি তার কাছে যাই এবং আমি এটা ভাববো যে সেখানে যাওয়ার কারণেই আমার রোগটা হয়ে গেল, এই জন্য এই ব্যক্তির জন্য সেখানে যাওয়ার কোনো দরকার নাই। কিন্তু যদি আপনি দুর্বল ইমানের অধিকারী না হন, আপনার ইমান যদি শক্তিশালী হয়, তাহলে সেখানে যেতে কোনো বাধা নাই। তার কারণ একজন মানুষ যদি অসুস্থ হয়, আপনার প্রতিবেশী হয়, তাহলে তার একটা অধিকার রয়েছে, একটা হক রয়েছে, আপনি তাকে দেখতে যাবেন, এটা তার অধিকার। আপনি যদি তাকে দেখতে না যান, কিয়ামতের ময়দানে সে আপনার প্রতি বিচার দায়ের করতে পারে যে আল্লাহ, আমি এতদিন ধরে অসুস্থ ছিলাম, আমার একটা প্রতিবেশী ছিল, সে আমাকে দেখতে আসে নাই। আপনার ইমানটা যদি হাই লেভেলের হয়, তাহলে আপনি সেই অসুস্থ মানুষকে দেখতে যেতে পারেন। লিল্লাহি তাকবীর, জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। প্রিয় উপস্থিতি, এখন আমরা শুনবো যে সফর মাসকে কেন্দ্র করে জাহেলি যুগে এবং বর্তমান যুগেও কিছু কিছু এলাকায় কি সমস্ত বিদআত, অপকর্ম এবং ইসলাম বহির্ভূত কাজ করা হয়। প্রথম নাম্বার হলো, এই সফর মাস যখন চলে আসে, তারা নির্দিষ্ট করে নেয় একটা দিনকে নির্ধারণ করে নিয়ে তারা কিছু নামাজ আদায় করে এবং রাকাতটাও তারা নির্ধারণ করে নেয়। সেগুলো তারা কিভাবে নির্ধারণ করে? ওই যে মাঠে ঘাটে, বাজারে, রাস্তার পার্শ্বে দেখা যায় যে বিভিন্ন ধরনের বই পাওয়া যায়, যেগুলো বইয়ের লেখক কে সেটা লেখা থাকে না, ভালো কোনো আলেম লিখেছে কিনা এইটা দেখার কোনো বিষয় নাই। বই পেয়েছে যে আমলের বই, এতগুলো সওয়াব পাওয়া যাবে, বই কিনে আনে, বাসায় পড়ে, দেখে যে সফর মাসের অমুক তারিখে এত রাকাত নামাজ এই সূরা দিয়ে পড়লে এই পরিমাণ সওয়াব পাওয়া যাবে। এরকম ধ্যান ধারণা যদি থাকে, সব ধ্যান ধারণা বাদ দিয়ে ইসলামের ভিতরে আসতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? এমন কোনো সহিহ হাদিস নেই যে সফর মাসে নির্দিষ্ট কোনো কি আছে বলেন, সফর মাসকে কেন্দ্র করে নির্দিষ্ট কোনো আমল আছে। এইটা হলো প্রথম। দ্বিতীয় নাম্বার হলো, বিশেষ করে সফর মাসের শেষ বুধবার, এই বুধবারকে সবচাইতে বেশি অশুভ মনে করা এবং এই বুধবারে সবচাইতে বেশি আমল করা। আচ্ছা, আপনারাই বলেন তো দেখি, এই যে একটা বছরের ভিতরে সবচাইতে যেই দিন আপনারা বেশি আমল করবেন বা করার বিষয়ে রাসূল সাপোর্ট করেছেন, সেটা কোন দিন? লাইলাতুল কদর, লাইলাতুল বরাআ। কিন্তু এই সফরের কথা যদি আপনাকে কেউ বলেন, সেটা ইসলামের ভিত্তির ভিতরে পড়ে? বলেন, অসম্ভব। তৃতীয় নাম্বার হলো, এই মাসে বিয়ে করা যাবে না। কোন মাসে? এই সফর মাসে বিয়ে করা যাবে না। আল্লাহর রাসূল বললেন, বিয়ে এটা শুধুমাত্র একটা বন্ধন, একটা আকদ। এই আকদের এমন কোনো পাওয়ার নাই আর ক্ষমতা নাই যে সে এই দম্পতির উপরে বিপদ আনবে, সে এই দম্পতির ভালো এবং খারাপ বিষয় টেনে নিয়ে আসবে, কল্যাণ অকল্যাণ টেনে নিয়ে আসবে। বিয়ে শুধুমাত্র আকদ। আপনি বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, রাত দিন যখন ইচ্ছা আপনি বিয়ের আকদটা সম্পন্ন করতে পারেন। আপনার উপরে বিপদ আপদ এবং সুখ দুঃখ দেওয়ার মালিক কে? চার নাম্বার হলো, এই মাসে খতনা করা যাবে না। তাদের ধারণা হলো যেহেতু এই মাসটা অশুভ, এই মাসে খতনা করলে বাচ্চার ঘাটা শুকাবে না। এর চাইতে নির্বুদ্ধিতার কিছু আর আছে বলেন? এমন ধ্যান ধারণা রাখা যাবে? 5 নাম্বার হলো, 6 তারিখে, সফর মাসের আরবির 6 তারিখে তারা নির্দিষ্ট একটা কুরবানি করে থাকে। আচ্ছা, আপনারাই বলেন তো দেখি, যেগুলো আমরা কোরআনের মাধ্যমে ইঙ্গিত পাই এবং রাসূলের হাদিসের মাধ্যমে স্পষ্টভাবে জানতে পারি যে বছরের ভিতরে একদিন আমরা কুরবানি করে থাকি, একদিনের সাথে আরো 2 দিন, সেটা কোন মাসে? জিলহজ মাসের 10, 11, 12 তারিখ। এছাড়া একজন মুসলিমের ইসলামের বিধান অনুযায়ী কোনো কুরবানি কি আছে? অসম্ভব। তাহলে প্রথম নাম্বার পেলাম কি? এই সফর মাসের বেশি বেশি ইবাদত করা, নির্দিষ্ট রাকাত নির্ধারণ করে, নির্দিষ্ট সূরা নির্ধারণ করে নামাজ আদায় করা। দ্বিতীয় নাম্বার, বিশেষ করে বুধবারে। তৃতীয় নাম্বার, এই মাসে বিয়ে করা যাবে না। চতুর্থ নাম্বারে, এই মাসে খতনা করা যাবে না। এবং পঞ্চম নাম্বারে কি বললাম? 6 তারিখের দিনে, নির্দিষ্ট একটা দিনে কি করা? কুরবানি করা। প্রিয় উপস্থিতি, অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফর মাসেই যেই কাজগুলো করতেন, রাসূলের চাইতে এই দুনিয়ায় বেশি বড় জ্ঞানী কেউ আছে? বলেন, আছে? পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ পাক যতগুলো নবী প্রেরণ করেছেন, মানুষ তো দূরের কথা,
যতগুলো নবী প্রেরণ করেছেন সবচাইতে জলিলে কদর নবী হলেন কয়েকজন, তার মধ্যে থেকে মূসা একজন। উনি যখন তুর পাহাড়ে যাবেন আল্লাহর সাথে দেখা করতে, উনি যখন জুতো পরে যাচ্ছেন, উনার পায়ের জুতো, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ থেকে বলছেন, ও মূসা, এইটা পবিত্র জায়গা, এখানে তুমি জুতা পরে আসতে পারবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এই বিষয়টা তো শুনেছিলেন। উনি যখন মেরাজের রজনীতে রাব্বুল আলামিনের কাছে যাবেন, আল্লাহ পাকের সামনে যাওয়ার আগে উনি জুতাটা খুলে হাতে নিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, ও মুহাম্মদ, তুমি কেন তোমার জুতা খুলছো? তোমার জুতার ধুলা দিয়ে আরশ আমার ধন্য হবে। সুবহানাল্লাহ বলেন। এই মানুষটার চাইতে বড় জ্ঞানী পৃথিবীতে কেউ আছে? সেই মানুষটাই এই সফর মাসে হিজরত করেছেন, মক্কা থেকে মদিনায় গিয়েছেন। যদি সফর মাসটা অশুভ হতো, অকল্যাণ হতো, তাহলে উনি কি হিজরত করতেন? এইটা হলো প্রথম। দ্বিতীয় নাম্বার হলো, এই সফর মাসেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দিয়েছেন। কার সাথে? আলীর সাথে। আলী কি কম বড় সাহাবী ছিলেন নাকি? বলেন। আশারায়ে মুবাশশারা, যাদেরকে দুনিয়াতেই আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। রাসূলের কথা বাদ দিলাম, রাসূলের কথাটা একটু সাইডে রাখলাম। এই আলী, উনি তো জানতে পারতেন এবং জানেন এই সফর মাস যদি অশুভ হতো তাহলে উনি কি বিয়ে করতেন? রাসূল কি ওনার কলিজার টুকরা মেয়েকে এই সফর মাসে বিয়ে দিতেন? অসম্ভব। এছাড়াও তৃতীয় নম্বরে, সফর মাসে ইসলামে পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক যুদ্ধ করেছেন এবং এই যুদ্ধগুলোতে উনি বিজয়ীও হয়েছেন, পরাজয় হয়েছেন এমন কোনো বর্ণনা পাওয়া যায় না। চতুর্থ নম্বরে, অন্য মাসে রাসূল যা করেছেন সফর মাসে রাসূল তাই করেছেন। অর্থাৎ রাসূলের কাছে এই সফর মাস অশুভ বলতে কিছু ছিল না। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এই যে ইসলাম বহির্ভূত কিছু কাজ যেগুলো আমরা এই সফর মাসে করে থাকি, কিন্তু রাসূল অন্যান্য মাসের মতোই এই মাসেও চলতেন, কোনো পার্থক্য ওনার ভেতরে ছিল না। এবং এর যে আগের আলোচনা, এই সব আলোচনা থেকে আমাদের আজকের শিক্ষণীয় বিষয় হলো, মুসলিম তার স্বতন্ত্র, আবারও বলছি, মুসলিম তার স্বতন্ত্র বিশ্বাসের দিকে ফিরে যাবে। মুসলিম তার স্বতন্ত্র বিশ্বাস বলতে প্রত্যেকটা মানুষ কিন্তু ইসলামী ফিতরতের উপরে জন্মগ্রহণ করে। فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه। আল্লাহর রাসূল বলেন, একজন বাচ্চা যেটা মুশরিকের ঘরে জন্মগ্রহণ করেছে, সেই বাচ্চাটাও জান্নাতি যখন সে ওই সময় মারা যাবে, যুবক হওয়ার আগে। কিন্তু এই বাচ্চাটা জাহান্নামে হয়ে যায় কেন, মুশরিক হয়ে যায় কেন? এই বাচ্চাটাকে তার বাবা মা এক পর্যায়ে তার কালচারে বড় করতে করতে সে মুশরিক হয়ে যায়। কিন্তু প্রাথমিক অবস্থায় মানুষ কোন ফিতরতের উপরে জন্মগ্রহণ করে? ইসলামী ফিতরতের উপরে। মুসলিমের যে একটা অভ্যাস, এই ফিতরতের উপরে মানুষ জন্মগ্রহণ করে। এই জন্য আমাদের শিক্ষা হলো, আমরা আমাদের মূল অভ্যাস যেটা আমাদের আছে ওই দিকে এবং মূল বিশ্বাসের দিকে আমরা ফিরে যাব। পারবো তো ইনশাআল্লাহ? এবং কোরআন আর হাদিস, আল্লাহ রাসূল বিদায় হাসরে যে ভাষণটা দিয়েছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি। ও আমার সাহাবীরা, তোমরা যতদিন পর্যন্ত আমার দুটা বিধান, এই যে দুটা বিষয়, একটা হলো কোরআন আর একটা আমার হাদিস, এবং ইজমা কিয়াস, এই কয়েকটা বিষয়, ইজমা কিয়াস তো পরবর্তীতে এসেছে, কোরআন আর হাদিস, এই দুটো বিষয়কে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তোমরা কখনো কি হবে না বলেন? পথভ্রষ্ট হবে না। তাহলে আমাদের শিক্ষণীয় বিষয় ছিল আমাদের মূল স্বভাবজাত বিষয় যেটা, সেই দিকে আমরা লক্ষ্য রাখবো। পারবো তো ইনশাআল্লাহ? এবং আল্লাহর প্রতি ভরসা রেখে সব কাজ যে আল্লাহর কাছ থেকেই আসে, আমার কাছে ভালো আসুক কিংবা মন্দ আসুক, সব কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এবং এইটাকে মানার জন্য আমরা দুটো বিষয়, দুইটা ওয়ে অবলম্বন করব। এক নাম্বার কি? কোরআন, দ্বিতীয় নাম্বার হাদিস। প্রিয় উপস্থিতি, তাহলে এই সফর মাসে আমাদের করণীয় কি? অন্যান্য মানুষ তো ইসলাম বহির্ভূত কাজ করে, কিন্তু আমরা আবার কি করব? আপনাদেরকে ওই রকম কিছু করার দরকার নাই। রাসূল যেহেতু অন্যান্য মাসের মতো এই মাসকে ছেড়ে দিয়েছেন, আপনারাও এই মাসকে অন্যান্য মাসের মতো
ছেড়ে দিবেন। ইসলামের অন্যান্য বিধান যেভাবে আপনারা অন্যান্য মাসে পালন করে থাকেন, এই মাসে ওইভাবেই পালন করবেন। তবে হ্যাঁ, কয়েকটা আমল আপনারা এই মাসে না ছাড়তে পারেন। তার মধ্যে থেকে এক নম্বর হলো আইয়ামুল বিস, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার জীবনে 4টা আমল কখনো ছাড়তেন না। তার মধ্যে থেকে একটা হলো প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখের রোজা উনি কখনো ছাড়তেন না। বোঝাতে পেরেছি? দ্বিতীয় নাম্বার আমল হলো বৃহস্পতিবার এবং সোমবারের দিন রোজা রাখা। কেন? তার কারণ হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনে একজন বান্দার আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় উঠান? আরশে উঠান। আপনি যদি রোজা অবস্থায় থাকেন, আপনার যদি বিশাল পাপ থাকে, আল্লাহ তো সব জানে। আপনার পাপ যখন আল্লাহ পাক উঠাবেন, এমত অবস্থায় সেই রবের বান্দা রোজা অবস্থায় আছে, আল্লাহ কি আপনার পাপ আপনার খাতায় এন্ট্রি করবেন? অসম্ভব। এই জন্য সপ্তাহে আপনি পারলে বৃহস্পতিবারে আর কোন দিন? সোমবারের দিন রোজা রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? তৃতীয় নাম্বার কাজ যেটা করবেন সেটা হলো তাদের বিরোধিতা করতে, মানে যারা ইসলাম বহির্ভূত কাজ করে এই সফর মাসে। কি বহির্ভূত? এমন বহির্ভূত কাজ করে যে এই সফর মাসকে অশুভ ভেবে তারা এই যে সফর মাসের একটা যে আরবি চাঁদ, এই চাঁদের দিকে তারা ভুল করেও তাকায় না। কেন? তার কারণ তাদের বিশ্বাস এই সফর মাসে চাঁদ এসেছে মানে আমাদের উপরে বিপদ এসেছে। কিন্তু আপনারা তাদের বিরোধিতা করে এই সফর মাসের চাঁদ দেখবেন এবং চাঁদ দেখার যে দোয়া, সেই দোয়াটা পাঠ করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি। জানেন না নতুন চাঁদ দেখার দোয়া? জানবেন কেমনে? আমরা তো মানে রেডিমেড মুসলিম, বাপ দাদা মুসলিম ছিলেন, আমরা তাই মুসলিম। কিন্তু এই ছোট্ট ছোট্ট দোয়া, ছোট্ট ছোট্ট দোয়া আপনারা কোনো একজন হুজুরকে, কোনো একজন আলেমকে, কোনো একজন মুফতি সাহেবকে নির্বাচন করে হুজুরকে বলেন যে হুজুর আমার দৈনন্দিন চলতে গিয়ে বাথরুমে ঢোকার সময়, বের হওয়ার সময়, ঘুমানোর সময়, ঘুম থেকে ওঠার সময়, খাওয়ার সময়, খাওয়া শেষ করার সময়, মসজিদে ঢোকার বের হওয়ার কি কি দোয়া আছে, এই দোয়াগুলো আমি কিভাবে শিখবো? আপনি একটা বই আমাকে সাজেস্ট করে দেন। এমনটা বলা যায় না? এরকম বইগুলোর দাম 100 টাকার উপরে হবে না, 100 টাকার নিচেই হবে। পারবেন তো সবাই ইনশাআল্লাহ? এই যে মাসনুন দোয়ার যে বইগুলো, এই বইগুলো আমরা আমাদের বাসায় সবাই সংগ্রহ করে নেব। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আজকে আমাদের আলোচনার মূল সেন্ট্রাল থিম, সাবজেক্ট ম্যাটার যেটা ছিল সেটা হলো যে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নিয়ম তার বান্দার প্রতি রয়েছে। সেই নিয়মগুলোর মধ্যে থেকে সবচাইতে শ্রেষ্ঠ আর বড় নিয়ম হলো আল্লাহ পাকের তাওহীদ। অর্থাৎ উনি উনার নেক বান্দাদেরকে বলছেন, ও আমার বান্দারা, তোমরা কত পাপ করেছো, তোমাদের সব পাপ আমি মাফ করে দিব যদি শিরকের গুনাহ না থাকে। শিরক বলতে আল্লাহ পাকের প্রতি তাওহীদে অটল অবিচল থাকা। অর্থাৎ আমরা আমাদের কালেমা, 5 কালেমা যে রয়েছে, এই কালেমাগুলোতে আমরা যা স্বীকার করি সব কিছু একজনের পক্ষ থেকে, উনিকে, সেটা ভালো হোক মন্দ হোক, সব কিছু আল্লাহর পক্ষ থেকে। এরপরে আমরা বললাম যে সফর মাসকে কেন্দ্র করে জাহিলি যুগে এবং বর্তমানেও কিছু কিছু এলাকায় আমাদের ধ্যান ধারণা থাকে যেগুলো সফর মাস আসলেই আমাদের উপরে বিপদ আসে এবং সংক্রমণ রোগ, এটা রোগেরই পাওয়ার, রবের কোনো পাওয়ার নাই। এবং মানুষকে দেখলেই আমরা অশুভ মনে করি, অকল্যাণ মনে করি। এবং পেঁচা যেটা আমাদের বাসার পাশে ডাকাডাকি করে, আমরা ভাবি কি আমাদের কোনো এক আত্মীয় মারা গিয়েছে, তার আত্মার কপি এসেছে আমাদেরকে জ্বালানোর জন্য। এবং সফর মাসে আরো যে সমস্ত গৃহীত কাজগুলো করি, এই সব কাজ থেকে আমরা বিরত থাকবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক ইসলাম মেনে, ইসলামের সঠিক বিধান মেনে আল্লাহর জান্নাত পাওয়ার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আমরা যারা সুন্নাত পড়ি নাই